এটা ধরার জন্য আপনার ওযু লাগবে না। কথা বুঝতেছেন? ওযু ছাড়া কোরআনের কাছে আসা যাবে না, ধরা যাবে না, পড়া যাবে না। এটা একটা খ্রিস্টানদের সূক্ষ্ম ষড়যন্ত্র। আমাদের জীবন চলবে কোরআন দেখে। কি দেখে? 24 ঘন্টার 24টা ঘন্টায় ওযু করে থাকা সম্ভব? এটা সূক্ষ্ম ষড়যন্ত্র। যে আয়াত দিয়ে দলিল দেওয়া হয়, আসলে ওর ব্যাখ্যা এবং ওর ব্যাকগ্রাউন্ড আমরা অনেকে জানি না। এমনকি অনেক আলেম পর্যন্ত গবেষণা চিন্তা ভাবনা ছাড়া কথা বলেন। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এখানে আল্লাহ জানিয়েছেন সূরা ওয়াকিয়ার ভেতরে 78 নম্বর আয়াত, লা ইয়ামাসসুহু, ইয়াহুর মারজা ওই দিকে যেখানে কোরআন আছে, ইল্লাল মুতাহহারুন, ওই কোরআন স্পর্শ করে না পবিত্র ফেরেশতারা ছাড়া। এখানে মুতাহহারুনের অর্থ দুইটা, একটা পবিত্র আর একটা নিষ্পাপ। বলেন তো পৃথিবীতে নিষ্পাপ এবং পবিত্র 100 ভাগ কোন মানুষ এখন আছে? এটা মানায় শুধু ফেরেশতাদের ক্ষেত্রে, তারা একদিকে নিষ্পাপ আর একদিকে পবিত্র। এ কথা ঠিক আছে না? আর এই হো দিয়া আল্লাহ ইশারা ইঙ্গিত দিয়েছেন লাহে মাহফুজের দিকে। সুতরাং এটা দুনিয়ার কোরআন শরীফের ক্ষেত্রে নয়। যারা এর ব্যাকগ্রাউন্ড, ঐতিহাসিক প্রেক্ষাপট, পেছনের আগে পরের কোনো বিষয় না মিলিয়ে আন্দাজে বলেন, আমরা চাইবো আপনারা আরো চিন্তা ভাবনা করবেন। এটা কোরআনে কারিম থেকে মানুষদেরকে দূরে সরিয়ে রাখার একটা সূক্ষ্ম ষড়যন্ত্র। এই জন্য নারী পুরুষ যারা আছি, আমরা শুধু বড় নাপাকি যেটা গোসল ফরজ হয়ে যায়, এইটা বাদ দিয়ে ছোটখাটো কোনো বিষয়ে কোরআন ধরা যাবে না, এই ধারণা থেকে বেরিয়ে আসবে, কোনো অসুবিধা নেই।